उच्च प्राथमिक स्कूलों में शिक्षक पद के लिए सभी प्रकार की जटिलताएं दूर हो गई है और एसएससी के द्वारा अग्रिम सूची भी जारी कर दी गई है। आज शिक्षा मंत्री ब्रात्य बसु ने बताया कि शिक्षकों की नियुक्ति के लिए जल्दी काउंसलिंग शुरू की जाएगी। पैनल प्रकाशित होने के बाद पहले चरण की काउंसलिंग की तिथि घोषित की जाएगी। उन्होंने बताया कि शिक्षकों की नियुक्ति को लेकर जितनी भी जटिलताएं हैं धीरे धीरे दूर होती जा रही है। पहले प्राथमिक शिक्षकों की नियुक्ति होगी, अब उच्च प्राथमिक शिक्षकों की नियुक्ति हो रही है। उम्मीद है कि आने वाले समय में लंबित सभी शिक्षकों की नियुक्ति हो जाएगी। उल्लेखनीय विद्यासागर की 205वीं जयंती है। शिक्षा मंत्री ने कॉलेज स्क्वायर में आज पंडित ईश्वर चंद्र विद्यासागर के चरणों में पुष्प अर्पित कर उनको श्रद्धांजलि दी। इस अवसर पर उन्होंने कहा कि ईश्वर चंद्र विद्यासागर की प्रासंगिकता हमेशा ही बनी रहेगी। जरूरत है उनके आदर्शों का अपनाया जाए। আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন এই যে সামাজিক প্রেক্ষাপটে তার যে ভূমিকা সমাজ সংস্কারে এখনো অনেকে সমাজ সংস্কারের কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে কতটা তিনি এখনো বাস্তব আমাদের এখানে তার অনুসরণ? বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়। আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো 1920-তে বা 2020-তে যখন দ্বিশতবর্ষ হলো, তখনও তিনি প্রাসঙ্গিক। আবার 3020 সালেও বঙ্গজীবন যদি থাকে, বাঙালি জীবন যদি থাকে, তখনও তিনি প্রাসঙ্গিক, সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন। অবশেষে আদালতের যে নির্দেশ ছিল আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, মেধা তালিকার প্রকাশ হয়েছে। নিয়োগ কি না নিয়োগের প্রক্রিয়া, এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, কোর্ট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। আমরা তো আশাবাদী, আমি আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো। প্রাইমারির রীতিমধ্যেই প্রাইমারির যে ভ্যাকেন্সি নির্ধারণ হয়েছে, প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে, আগামী দিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায়, মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থা। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।